দিনাজপুরের কৃতি সন্তান, দিনাজপুর নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক এমপি, জননেতা, বিএনপির সুযোগ ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ শাহজাহান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক, বিভাগীয় সম্পাদক মন্ডলী, আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি রুমিন ফারহানা সহ জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, রংপুর বিভাগীয় 10টি জেলা মহানগর থেকে বিএনপি এবং 11টি অপর সংগঠন সংগঠনের সুযোগ্য নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। ভাইরা, ইতিপূর্বে আমাদের এই রংপুরে 29শে অক্টোবর এবং 11ই জানুয়ারি দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে যতগুলো সমাবেশ হয়েছে রংপুর বিভাগের এই সমাবেশ দুটি খুব সুশৃঙ্খল হয়েছে, সুন্দর হয়েছে। তার কৃতিত্ব আপনাদের এই রংপুর বিভাগের জনগণের। আমরা আশা করি আমাদের আর বেশি বক্তব্য নাই, আমাদের যারা অতিথি আছেন তারা বক্তব্য দেবেন, আপনারা ধৈর্য সহকারে এই বক্তব্য শুনবেন, এই আশা প্রত্যাশা করে। ভাইরা, 7ই ডিসেম্বর এই হাতিয়া সরকারের পুলিশের বাহিনী নির্মমভাবে আমাদের পল্টন অফিস ভেঙে শত শত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের সুযোগ্য মহাসচিব, আমাদের এই কৃতি সন্তান মির্জা ফখরুল হাসান আলমগীর গ্রেপ্তার হয়েছিল। আমিও সেখানে গ্রেপ্তার হয়েছিলাম। আপনাদের আন্দোলন মানুষ কয়েকদিন আগে আমি জেল থেকে মুক্তি হয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা। এখনো আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের এই এলাকার কৃতি সন্তান রুল কমিটির জেলে আছে। আমরা বেগম খালেদা জিয়া, রুল কমিটির সহ সকল রাজবন্ধের আজকে মুক্তি চাচ্ছে, মুক্তি দিতে হবে। বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই রংপুর বিভাগের রৌমারী, চিলমারী, রাজীবপুর, উলুপুর কুড়িগ্রামে যুদ্ধ করেছিলেন সশরীরে। একজন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী লীগ বলে, উনি নাকি মুক্তিযুদ্ধ করে নাই। আমরা বলছি আওয়ামী লীগ, তোমরা রাজাকার, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা। একথা বলতে হবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মুক্তিযুদ্ধের দল। এই দল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। যে স্বাধীনতা সংগ্রামের আহ্বান করেছিলেন, যুদ্ধ স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ প্রথম ভোট ডাকাতি শুরু করেছিল। সেই ব্রাহ্মণবাড়িয়ায় ভোট ডাকাতি করে তাকে পরাজিত করেছিল। তার সুযোগ্য কন্যা এই সাবেক এমপি রুমিন ফারহানা এখানে উপস্থিত আছেন। উনি সে কথা বলবেন কিভাবে ভোট ডাকাতি করা হয়েছিল। আওয়ামী লীগ ইতিহাস ভোট ডাকাতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে আমাদের এই বাংলাপ্রীত এই রংপুর বিভাগকে উনি গভীর নলকূপ খনন করে উনি দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, তাই না ভাই? তাই তো আছে আমরা শহীদ জিয়ার সৈনিকরা আজকে রংপুর বিভাগের মধ্যে গর্বিত। আমরা ভুলে নাই, আমরা 9 বছর সংগ্রাম করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই রংপুর বিভাগ, রংপুর মধ্যে আন্দোলন হয়েছিল। এই রংপুরের আন্দোলনের মাধ্যমে 90তে একটি সৈন্য শাসকের পতন হয়েছিল। দেশে গণতন্ত্র দিয়েছিল বেগম খালেদা জিয়া, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে সেই নেত্রী গেলে আমরা মুক্তি যাচ্ছি। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। বন্ধুগণ, আজকে দেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র আজকে ভোট চুরি করতে, দিনের ভোট রাতে চুরি করছে। শেখ হাসিনা তুমি ভোট চোর, চোর চোর চোর। শেখ হাসিনা
চোর, চোর চোর ভোট চোর। তাই তো দেশে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত হয়ে উনি নির্দেশ দিয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল বিষয় সিনিয়র নেতৃবৃন্দ আজকে যে কর্মসূচি দেবে এই সরকার হটানোর জন্য, সেই কর্মসূচিতে আপনারা শরীর হবেন তো আপনারা? এই যে রংপুর বিভাগ, রংপুর গেছে, ইনশাল্লাহ সরকারের পতন হবে, এই সরকার পরাজিত হবে। তাই তো আমাদের নেতা বলেছেন, যে বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথের ফয়সালা আগামীতে শরীর হবে আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, রংপুর বিভাগীয় বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।